সকাল। আজকে দুবার লাইভ করলাম, কিন্তু একবারও সাউন্ড শোনা গেল না। জানি না কি হলো, এটা ছেলেকে গিয়ে দেখাবো। আর শুভ সকাল, শনিবারের সকালবেলা চলে এসেছি আদ্যাপীঠে। মহামায়াকে আগে দর্শন করুন, মহামায়ার সাজ দর্শন করুন। চলুন। মায়ের স্তব পাঠ শেষের দিকে, তাই আপনারাও চলে আসুন, মায়ের সাজ দর্শন করুন। জানি না কেন লাইভটা সাউন্ড পেলাম মানে হলো না। আমি দুবার চেষ্টা করলাম, আজকে 3বার লাইভে এলাম, কিন্তু জানি না কি প্রবলেম হলো। ছেলেকে গিয়ে দেখাবো বাড়িতে, তাই সরি। সন্ধেবেলা কিন্তু সবাই লাইভে আসবেন 6:30টায়। আর আমিও চলে এলাম। মা আজকে পরেছেন একদম রানী, মানে একদম মেরুন কালারের বেনারসি, একদম ছোট ছোট বুটি, সুন্দর। আর অজস্র ফুলের মালা, হাতে একটা বড় ডালিয়া, মাথার মুটুকো মাথার মুটুকো ফুল নেই। আর দেখুন কি সুন্দর বেনারসি। চন্দ্র মা, কাউকে মা খালি হাতে ফেরান না। জগৎজননী মনস্কামনা পূর্ণ হলে যার যা ইচ্ছে মাকে দেন। মা সবই গ্রহণ করেন, সে কম দামি শাড়ি হোক আর দামি শাড়ি হোক। কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র রাম চন্দ্র। জয় মা, জয় মা, জয় মা। তাই শনিবার সকালে অবশ্যই এই সুন্দর দৃশ্যটি দর্শন করুন সকলে। কি সুন্দর যে মায়ের সাজটি। মা, জয় মা, জয় মা। জয় মা, 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 জয়। শ্রীচরণ দর্শন করুন শনিবার সকালবেলা, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? মাকে মন ভরে চোখ ভরে দর্শন করুন। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করাবো। জয় মা, জয় মা। আবার সন্ধ্যে 6:30টায় আপনাদের সাথে দেখা হচ্ছে। লাইভে আসবো। আজকে লাইভটা কি হলো বুঝতে পারলাম না, তাই কেউ কিছু মনে করবেন না। আসলে সাউন্ডটার কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা হয়তো আমি করতে পারছি না। তা যাই হোক, ছেলেকে দেখিয়ে নেব। আর প্রত্যেক দিন যেমন আসি আদ্যাপীঠে, আজকেও চলে এসেছি। আর শনিবার, আজ 3রা জানুয়ারি, বছরের প্রথম দিকে ভিড় তো হবেই মন্দিরে। সকলে পুজো দিতে এসছেন। পৌষ মাস। হরি রাম, হরি রাম, রাম রাম, হরি দেখুন এই পোস্টারটা, যারা যা দান করতে চাইবেন অফিসে এসে দিয়ে যাবেন।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। দেখুন এবার মন্দির বন্ধ হবে আস্তে আস্তে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 চলুন আপনাদেরকে একবার এই দিকটা দেখাই। ছোট মন্দিরও প্রচুর লাইন লম্বা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দেখুন ছোট মন্দিরও লম্বা লাইন। সকলে পুজো দিতে আসছেন। পৌষ মাস 3রা জানুয়ারি। চলুন এবার মন্দির বন্ধ হচ্ছে, আমিও আপনাদেরকে ভোগ দর্শন করাবো। আমার ইচ্ছে যে সবটাই দেখুন, সব কিছু দেখুন আদ্যাপীঠের। এবারে মন্দির বন্ধ হবে, দেখুন। হরি 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 দেখুন আস্তে আস্তে বন্ধ হবে। হরি শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, মাই কি জয়, মাই কি জয়, জয় 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 দেখুন দুটো মন্দিরের দরজা এসে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। তাই মন্দির তো বন্ধ হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আপনাদেরকে ভোগ দর্শন করতে নিয়ে যাব। আর এই সুন্দর দৃশ্যটা আমি প্রত্যেক দিন আপনাদেরকে শেয়ার করি। বাড়িতে বসে আদ্যাপীঠ দর্শন করুন। যারা দূরে বাড়ি আসতে পারেন না তো কী হয়েছে, দেখতে পাবেন এইভাবেই। মায়ের কাছে যান, মায়ের কাছে পৌঁছাবার চেষ্টা করুন এইভাবেই। তাই জগৎজননীকে অবশ্যই দর্শন করুন সকলে। আর এরকমভাবেই প্রতিটা দিন দর্শন করুন সব কিছু। আজকে শনিবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে। শনি
শনিবার 3রা জানুয়ারি আদ্যাপীঠ শেয়ার করছি। বাড়িতে আমাদের অনেক কাজ, তাই না? যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ কাজ তো থাকে, কিন্তু যখন মোবাইলটা নিই তখন একদম সেটে যাই। তাই সেরকম আপনারা মোবাইল হাতে নিলে একবার ভিডিওটা দেখতে ভুলবেন না, প্রত্যেক দিন দেখবেন, ভালো লাগবে। তাই চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব ভোগ দর্শন। তাদের মনস্কামনা নিয়ে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। তাই চলুন জগৎ জননী শান্তনু মহারাজ চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো ভোগ ঘরে। চলুন, এখানে অনেক মানুষ এসছেন, প্রণাম করছেন, আমিও চলে এলাম। তাই ঠাকুরের ভোগ দর্শন করুন। দেখুন, দেখেই মনে হচ্ছে মন একদম আনন্দে ভরে যাচ্ছে, তাই না? তাই দর্শন করুন সকলে। দেখুন এখানে ঠাকুরের আসন, প্রথমে বলি ঠাকুরের আসন আছে, এখানে জল আছে, এই যে শুক্তো দিয়ে শুরু করি, প্রথমে শুক্তো, তারপরে ওখানে আছে করলা ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, মাঝখানে আছে বেগুন ভাজা। নুন আলাদা যেহেতু পাত্রে দেওয়া নেই তাই আজ এখানেই দেওয়া আছে। আচ্ছা, আজকে কিন্তু বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পটল, আলু ফুলকপি, দেখুন এখানে 5 মিশালি সবজি আছে, আলু পটল না আলু ফুলকপি, এটা আমার একটু কনফিউজ আছে, এটা ধোকার ডালনা, আলু পোস্ত, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ 3রা জানুয়ারি শনিবার। তাই সকলে দর্শন করুন। শুক্তো, ভাজা, বিউলির ডাল, 5 রকম মিশালি সবজি, আলু পটল বা আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। এখানে তো মায়ের ভোগ জানেন 22.5 চালের, ঠাকুরের ভোগ 12.5 চালের। তা এখানে আছে জল, আসন, মানে শুক্তো, 5 রকম ভাজা, এখানে আছে বিউলির ডাল, চচ্চড়ি, ও এটা পনির আলু, সরি আমি আলু পটল বা ফুলকপি বলছিলাম, এটা আলু পনিরের তরকারি, ধোকার ডালনা, পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ আজকে 3রা জানুয়ারি শনিবার। আপনারা দর্শন করুন। মহামায়া আদ্যা শক্তির ভোগ, সেদ্ধ চালের ভোগ, 22.5 চালের ভোগ, সকলে দর্শন করুন। এখানে কিন্তু রাধা মাধবের ভোগ 32.5 চালের, গোবিন্দভোগ চালের ভোগ। ওখানেও কিন্তু 2টি আসন আছে, জল, নুন আলাদা করে দেওয়া আছে। এখানে কিন্তু শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজির চচ্চড়ি আছে, আলু পনিরের তরকারি আছে, ধোকার ডালনা আছে, পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। তা দর্শন করুন। আর এখানে রাধা মাধব আছেন স্বয়ং নিজে, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। এই হলো আজকের ভোগ। আর হোমকুণ্ড দর্শন করবেন না? চলুন। আর এই যে দেখুন একদম ধোঁয়া উঠছে, সেই হোমকুণ্ড, ঠাকুরকে ভোগ দেওয়ার আগে যে হোমকুণ্ড মানে হোমযজ্ঞ হয়, সেই হোমকুণ্ড সকলে দর্শন করুন। জানাবেন কিন্তু ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন নিজের মনে করে। আর যদি কিছু আমাকে শেখানোর থাকে তাও শেখাতে পারেন। যেমন অনেক কিছু আমি শিখেছি দেবযানীদির কাছ থেকে। দেবযানীদি বলেছেন কিভাবে বলবে সেটা তিনি বলে দিয়েছিলেন। শিখতে তো অসুবিধা নেই, তাই না? তাই প্রত্যেকের কাছে শিখতে চাই, সবাই যদি আরও কিছু আমাকে বলতে বলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এভাবেই একটু একটু করে আধ্যাত্মিক মানে মনকে জাগ্রত করুন ভগবানকে স্মরণ করে, তাই না? তাই আমাদের বিবেক যেন জাগ্রত হয় সবার, আমাদের সততা যেন সব সময় থাকে, সব সময় জাগ্রত থাকে, তাহলেই তো আমরা মানুষ হতে পারবো। হ্যাঁ, সবাই আমরা যে খুব পারফেক্ট, আমি যে পারফেক্ট তা নই, পারফেক্ট করার চেষ্টা করি, আর কিছু নয়। পারফেক্ট হতে পারবো কি না এই জন্মে তাও জানি না, সংসারী মানুষ, কিন্তু চেষ্টা তো করতে পারি। তাই সবাইকে সে কথাটাই বলি, আমার নিজের কথা যেগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর বলিও। তা যাই হোক, ভোগ দর্শন করুন, দুর্ভোগ তো কাটবেই, আর নিজের
বিবেক বুদ্ধি সব কিছু জাগ্রত হবে। দিন এভাবেই দেখুন, দর্শন করুন। তো এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি, শুধু সঙ্গে থাকুন।